বিহারে কারা সরকারে ছিল? এনডিএ না, মানে নীতিশ আর বিজেপি। সংগঠন কাদের ছিল? নীতিশ আর বিজেপি। তাহলে এস্টাবলিশমেন্টের হাওয়া এগেনস্টে বয়নি। পশ্চিমবাংলা কি ক্ষমতায় আছে? মমতা ব্যানার্জি। সংগঠন কার? তৃণমূল কংগ্রেসের। কোনো এস্টাবলিশমেন্ট বিরোধী হাওয়া বইবে না, সেটা প্রমাণিত। অর্থাৎ বিহারের এই ফলাফল নিয়ে তৃণমূলের যেটা বক্তব্য যে বাংলায় অন্য সমীকরণ কাজ করে। তবে এরই পাশাপাশি যে সেলিব্রেশনের ছবি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো, কারণ পাটনা জুড়ে সেলিব্রেশন চলছে, সময় গড়াচ্ছে, সংখ্যাটা বদলাচ্ছে, সংখ্যাটা বাড়ছে। অর্থাৎ 206 এই মুহূর্তে আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো। 206টি আসনে এনডিএ এগিয়ে, 30টি আসনে মহাজোট আর অন্যান্যরা 7টি আসনে। বিভিন্ন জায়গায় যে সেলিব্রেশন চলছে, উৎসবের মুড সেটা দেখতে পাচ্ছেন। এটা হওয়ারই ছিল। তার কারণ হলো যে ভারতবর্ষের মানুষ, বিহারের মানুষ, যেটা বাংলায় হতে চলেছে 26-এ, সেটা এক হলো যে অশিক্ষিত বা অর্ধশিক্ষিতের হাতে রাজ্য নয়, যারা চারা ঘোটালার সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের হাতে নয়, কোনো জাতপাত নয়, হিন্দু কনসলিডেশন এবং ভারতবর্ষের যে সমূহ বিপদ, ভারতবর্ষের অন্যান্য রাষ্ট্র এবং বিভিন্ন যে জঙ্গি জিহাদি সংগঠন, তার বিরুদ্ধে বিহারের মানুষ জোট বেঁধেছে এবং ভোট দিয়েছে। 100 বার পথ দেখাবে, নিশ্চিতভাবে পথ দেখাবে। না দেখানোর তো কারণ নেই। তার কারণ হচ্ছে বিহারও যেমন ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, বাংলাও তেমনি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। যে ছবি আমরা তুলে ধরলাম, তাপস রায় তিনি এসে পৌঁছেছেন রাজ্য বিজেপি দপ্তরে। আমরা দাঁড়িয়ে রয়েছি বিধাননগরের রাজ্য বিজেপি দপ্তরে এবং সেখানে উদযাপনের ছবি। আমার সঙ্গে বিজেপি কর্মীরা রয়েছেন, বিজেপি নেতৃত্ব রয়েছেন, মহাদেব সরকার কিষাণ মোর্চার রাজ্য সভাপতি। স্বাভাবিকভাবেই একেবারে দেখছি আমরা কাঁসর ঘন্টা বাজিয়ে সেলিব্রেশন চলছে। বিহারে শেষ পর্যন্ত 200 পার করলো বিজেপির জোট। পশ্চিমবঙ্গে এই 200 পারের ছবি দেখা যাবে একদম নিশ্চিত, কারণ গোটা বিহার দেখিয়ে দিল গোটা দেশকে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই বিহারে একসময় জঙ্গলের রাজত্ব চলতো, নারী ধর্ষণ, খুন, রাহাজানি, দুর্নীতি, যে জঙ্গলরাজ কায়েম হয়েছিল বিহারে, বিহারের মানুষ সেই জঙ্গলরাজ মুক্ত করেছে। এরপরে পালা বাংলা, বাংলাতেও যে নাটকভাবেই দেখো আবির চলছে, আমরা দেখছি আবির উঠছে এবং তার সঙ্গে কিন্তু একেবারে শঙ্খ বাজিয়ে, কাঁসর বাজিয়ে একেবারে নাচ করছেন বিজেপি কর্মীরা। রাজ্য বিজেপি দপ্তর বিধাননগরে একদম রাজ্য বিজেপি দপ্তরে এই ছবি ধরা পড়ছে, অর্থাৎ সেলিব্রেশনের ছবি, এবং প্রত্যেকের মুখে একটাই বক্তব্য যে এবার পালা বাংলার। ধন্যবাদ শিবাশিস। হাওড়া ময়দানে জেডিইউ এর দলীয় কার্যালয়ে উৎসবে মাতল কর্মী সমর্থকরা। বিহারে এনডিএর সামনে ধরাশাহী মহাগঠবন্ধন অর্থাৎ মহাজোট। বিহারে এবারের বিধানসভা নির্বাচনে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে উঠে এসেছে নীতিশ কুমারের জেডিইউ, আর তাই জেডিইউর দলীয় কার্যালয়ে উৎসবের মেজাজ। তবে এই উৎসব বিহারে নয়, এই উৎসব হচ্ছে এ রাজ্যে হাওড়ায়। হাওড়ার ময়দানে জেডিইউর রাজ্যের দলীয় কার্যালয় অর্থাৎ পশ্চিমবঙ্গের দলীয় কার্যালয় হাওড়া ময়দানে, আর সেখানেই উৎসবের মেজাজে মাতোয়ারা জেডিইউর কর্মী সমর্থকরা। আবির খেলে তারা একে অপরের সঙ্গে এই উৎসব ভাগ করে নিচ্ছেন, মিষ্টি মুখ করাচ্ছেন একে অপরকে। এখানে জেডিইউর যিনি স্টেট প্রেসিডেন্ট অর্থাৎ রাজ্যের সভাপতি অমিতাভ দত্ত, তার সঙ্গে একটু কথা বলে নেব। এটা বিহারবাসীর জয়, সমাজবাদের জয়। এনডিএ যেভাবে সহায়তা করেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার বিহারবাসীকে, বিহারের সরকারকে পরিচালনা করতে, জনকল্যাণমুখী কার্যক্রমকে সাফল্য করতে এবং আগামী দিনে বিহার যে ভারতবর্ষকে পথ দেখাবে, শুধুমাত্র একটা সামাজিক অর্থনৈতিক উন্নয়নে নয় এবং রাজনৈতিকভাবে যে
জনকল্যাণমুখী যে পলিসিসগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে সেখানে জনতা দল ইউনাইটেডের চিন্তাভাবনা প্রতিফলিত হবে। আজকে পশ্চিমবাংলায় এনডিএ জোট যদি তৈরি হয় এবং সেই জোটকে যদি সোশ্যাল স্পেকট্রামে বাড়ানো যায় তাহলে এখানে পশ্চিমবাংলায় রাজনৈতিক লড়াইটা তৈরি হবে। বিহারের নির্বাচনের ফলাফল মোটামুটি স্পষ্ট, ক্ষমতা ধরে রাখছে নীতিশ কুমারের দল জেডিইউ। আর কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গেও নির্বাচন হতে চলেছে। এখন এটাই দেখার এই রাজ্যের শাসক দল তৃণমূল তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে নাকি বিরোধীরা নতুন কোনো সমীকরণ তৈরি করবে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, হাওড়া।